মানসিক সমস্যায় রোগী, তাকে নিয়ে যে ঘটনাটি ঘটে গেল, আজকে তার পৃথিবীতে বেঁচে থাকার মতো একটি ব্যক্তিও, একটি অবলম্বনও ছিল না। পিতাকে হারিয়েছে, মাতাকে হারিয়েছে, ভাইকে হারিয়েছে, একমাত্র তিনি জীবন যাপন করছিলেন তার একমাত্র পরিবারের সদস্য হিসেবে। তাকেও আজকে নির্দয় নির্মম ভাবে পিটিয়ে হত্যা করা হলো। কি অপরাধ ছিল এই ব্যক্তিটির? কেনই বা হত্যা করা হলো? আজকে শিক্ষিত ছেলেদের আচরণ কেন এইরূপ হচ্ছে? কি কারণে? আদর্শ শিক্ষা থেকে বিচ্যুতি হওয়ার কারণে। সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ে একজন মানসিক ভারসাম্যহীন পাগল প্রকৃতির একজন মানুষকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয়েছে। সেক্ষেত্রে আমরা প্রথমত যেটি বলতে চাই সেটি হচ্ছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষ্য অনুযায়ী 3 ধরনের মানুষ যে কোনো প্রকার জবাবদিহিতা থেকে মুক্ত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশ অনুযায়ী, আল্লাহ রাসূলের ফরমান অনুযায়ী 3 ধরনের মানুষ যে কোনো প্রকার জবাবদিহিতা থেকে মুক্ত, দুনিয়াবী এবং পরকালীন: শিশু, ঘুমন্ত এবং মানসিক ভারসাম্যহীন পাগল। সুতরাং কেউ কোনো অপরাধ করলে আমি তাকে শাস্তি দিব কি দিব না, সেটি বলার আগে আমাদেরকে যে বিষয়টি মাথায় রাখতে হবে সেটি হচ্ছে তার অবস্থা। সে যদি শিশু হয়, সে যদি ঘুমন্ত ব্যক্তি হয়, সে যদি মানসিক ভারসাম্যহীন হয়, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটেও সে যাবতীয় জবাবদিহিতা থেকে মুক্ত। অতএব এইরকম একজন মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে কোনো প্রকার দোষ ত্রুটি ছাড়াই ইচ্ছাকৃতভাবে পরিকল্পনা মাফিক খাবার খাওয়ানোর পর হত্যা করা কি পরিমাণ নির্মমতা, কি পরিমাণ নিষ্ঠুরতা, তা কল্পনারও বাইরে, ভাবতেও গা শিউরে ওঠে।